শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, এইদিকে দেখি আমার ভাগনা ভিডিও করে দিচ্ছে। তো ওকে বলছিলাম যে ঘরে যে আজকে ভিডিও না, তার মানে আমার পেছনে আমার ভাসুর ছিল, দাদা ছিল, সেই কারণে বারবার বলছিলাম যা। তারপরে দিকে স্নান ধান করে চলে এলাম রান্নার কাজে। আজ একটা স্পেশাল ডে, তো সেই কারণে আজকে একটু বেশি মানে সব কিছু রান্না বাড়া। এমনি ঘরের জন্য এটা আজকে সকালের, আর বাইরেরটা দেরি আছে। তো সকালের খাবারের জন্য এইসব বাঁধাকপি ঘন্ট, ডাল এইসব করেই মানে দুপুরটা কাটিয়ে দেবো, কারণ বিকেলের দিকে তো আবার অনেক রান্না বাড়া হবেই। ঘি বানাও না, ঘি ঘি বানাই। ঘি বুড়া লাগলো। তারপরে দিকে আমি ঘিও বানিয়ে নিলাম অল্প, কারণ আমি দুদিন থেকে সর জমিয়ে রেখেছিলাম। বাবা বলেছিল জমিয়ে রাখতে, একটু মানে ঘরের তৈরি ঘি খাবে, তো সেই কারণে বের করে রাখলাম বাবার জন্য। আর অল্প একটু আমি ভেবেছিলাম খাবো, কিন্তু শেষে দেখলাম একদম অল্প একটু বেরিয়েছে। এতগুলো সর থেকে এইটুকু ঘি বেরোলো, মানে ভাবতে পারিনি। তারপর এদিকে আমার কাজকর্ম ফটাফট শেষ করতে হতো, কারণ বাড়িতে যেহেতু আরও অনেকে আসবে, সেই কারণে অন্যান্য কাজগুলোও সারতে হবে। আর আমার এই কাজের পাশাপাশি ভিডিওগুলো করে দিচ্ছিল তোমাদের দাদাভাই, আর তার সঙ্গে ছিল আমার ননদ। আর আমার ননদ আমার কাজে প্রচণ্ড হেল্প করে। আর এদিকে আমি কাজ করছিলাম, ও এদিকে আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছিল। এদিকে বাঁধাকপি ঘন্টটা আমি যখন ঘিটা করেছিলাম, তারপরে বাঁধাকপি ঘন্টটা বসিয়েছিলাম। এখন ঘিটা হলো সবার আগেই করে নিয়েছি, কড়াইটি ধুয়ে তারপর একবারে ঘিটা নামিয়ে নিয়ে তারপর বাঁধাকপি ঘন্টটা নামিয়ে নিলাম। এরপর দেখি বোনও এইসব কেটে মেটে নিয়েছে, শসা, গাজর, টমেটো, আর কিছু আছে এখানে, ধনিয়া পাতা, লঙ্কা, লবণ দিয়ে সবকিছু চটকে চটকে, বলতে বলতে মুখে জল চলে আসলো। থালাতে নিলে ভালো হইতো, ওটা বাটিতে নিছে না, অসুবিধা আছে দেখাইতে। তো হচ্ছে এখন সবাই মিলে খাবো এগুলা। একজন তখন নিয়ে খাওয়া শুরু করে দিছে, ওই দেখো একা একা খাইতেছে। আগলা না। চলো গাইস, এবার আমাদের বিকেলের মানে রাত্রের যে খাওয়া দাওয়ার আইটেমগুলো সেসবের রান্না বাড়ার জোগাড় চলছে। এদিকে দেখো বিনস, টমেটো, গাজর, তারপর আরও মানে অনেক অনেক শাকসবজি সবগুলো নিয়ে এসে এদিকে কাটা বাছা চলছে। সবাই মিলে একটা তিরপাল পেড়ে বসে গেছি কাটা বাছা করতে। আর এইদিকে তোমাদের দাদাভাই আর আমার ননদ ভিডিও করে দিচ্ছিল সব সময়। হ্যালো টেস্টিং, হ্যালো টেস্টিং, গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। রিয়ান কবে? রিয়ান ক স্যার, রিয়ানের চ্যানেল আছে। ছোট্ট নেই, ছোট্ট নেই রে মুজি করি। হ্যালো গাইস, দিস ইজ মাই ফ্রাইড রাইস। হ্যালো ভাই, হ্যালো গাইস। এদিকে ভাগনা, ভাস্তা, ভাস্তি সবাই ভীষণ মজা করছিল। এদিকে ফোন নিয়ে লাফালাফি করছিল, ভিডিও করছিল, মানে ওরাও শিখছিল কেমন করি না করি সেসব করছিল, ভিডিওতে একটু ট্রাই করছিল। তারপর এদিকে সবাই মিলে আমরা কাটাবাজি করছিলাম, তোমাদের দাদাভাই এদিকে সবাইকে দেখাচ্ছিল। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই যে ছেলেটা রয়েছে, সেই হচ্ছে আজকের যিনি স্পেশাল বয়, বার্থডে বয়। তো ওনারই জন্য আজকের সব কিছু, মানে বার্থডে উপলক্ষে এই বাড়িতে প্রত্যেকবারই 8 জানুয়ারি পিকনিক হয়, তো সেই কারণেই আজকের দিনটা এত স্পেশাল। আর এইদিকে দেখো চিকেন নিয়ে চলে এসছে, আর চিকেনগুলো তোমাদের দাদাভাই ভালো করে দেখাচ্ছে। আর এদিকে আমার সেজো যা,
সে সব কিছু ধুয়ে মানে মাংসর কাজগুলো ধোয়া মোছা করছিল। এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল যখন, তখন এদিকে নিচে আমি একটু রেগেছিলাম, কারণ তোমার দাদাভাই থেকে আমি তাকাইও নি সেই কারণে। তারপর এদিকে দেখো সব কাটা বাছা হচ্ছে, সবাই মিলে বসে গেছি। আর এদিকে চলে এলাম একটু ভাইয়ের ঘরে, এটা ভাইয়ের ঘর, এখান থেকে সব জিনিসপত্রগুলো নিচ্ছিলাম। তারপরে দেখো এসব করতে করতে রাত্রি হয়ে গেছে। এইদিকে আর কাটা বাছা মানে হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছে। তো রান্না কি কি হচ্ছে চলো আইটেমগুলো এক এক আমি সব বলে দেব। এইদিকে হলো গুঁড়ো মাছের চচ্চড়ি, ভেজিটেবল ডাল, আর রয়েছে চিকেন, ফ্রাইড রাইস, সাদা ভাত, তার সঙ্গে স্যালাড। তো এইসব হচ্ছে আজকের আইটেম। সব কিছু প্রায় হয়েই গেছে। মানে প্রথমে চচ্চড়িগুলো এইসব বসিয়ে দিয়েছে, তারপর দেখো সাদা ভাত এদিকে নামিয়ে নিয়েছে। আর এইদিকে সবাই দেখো মানে যেখানে রান্না হচ্ছে, আর সব রান্না স্পেশালি বলে দিই, আমার যে মেজো ভাসুর আছে, মেজো ভাসুর রান্না করেছে যাবতীয় সব কিছু, শুধু চচ্চড়িটা রান্না করেছে আমার বড় যা, মানে মেজদার সব রান্না করেছে, বাকিটা ভাতটা তো এমনি এক্সট্রা, ওটা রান্না হয়ে গেছে আগে। এমনি ফ্রাইড রাইস, চিকেন, ডাল সব কিছু মানে সব কিছুই মেজো ভাসুর রান্না করেছে। এদিকে আমি স্যালাড কাটছিলাম, তারপরে নিয়ে এসছে জামাই এদিকে সিঙ্গারা। জামাই বলতে আমার ননদের বর, জামাই বলে ডাকি তো সে। এইদিকে চলো আমি সব কিছু একটু ঘুরে দেখাই। क्या खाता है रियन, क्या खाता है? কি দে রান্ধনি দেয়, রান্ধনি দেয় কি কারণ? আমি কে বৌদি এইদিকে যে কথা বললো সে হচ্ছে আমার বড়জা, আর যে ছিল সে হচ্ছে জ্যাম্বো। আর এদিকে দেখো ফ্রাইড রাইস বসিয়ে দিল, আর শুধু এখন বাকি আছে চিকেনটা। ফ্রাইড রাইসটা যদি নামিয়ে দেয় তাহলে চিকেনটাই বাকি আছে। তো এদিকে ফ্রাইড রাইসটা রান্না হচ্ছে আর সবার শেষে খেয়ে রিভিউ দেবে খেতে, সেটাও তোমাদের দেখাবো। অবশ্য দেখে মনে হচ্ছে ভালোই হবে, কারণ ওই দিকটা একটু দেখে আসার পর এদিকে দেখি চিকেনটাও বসিয়ে দিয়েছে, আর মাত্র কিছুক্ষণ। চলো এবার কেক কাটি। ভিডিও কেক কাটাকুটির পর ভাইস্তার মা মানে বড় যা এসে এদিকে আশীর্বাদ করছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল। আর এদিকে অন্ধকার বলে মানে একটু অন্ধকার লাগছিল বলে আমার রিং লাইটটা শুদ্ধ বের করে দিয়েছি। একে একে এদিকে সবাইকে বলছিলাম আশীর্বাদ করে যেতে। তো এদিকে পায়েস খাইয়ে দিল, ওর মা এখনও পায়েস খাইয়ে দিচ্ছে। প্লাস এদিকে আমি ওর দিদাকে বলছিলাম এদিকে আসতে, তারপরে ওর দিদা এসে আশীর্বাদ করলো। আর এদিকে দেখো সবাই বসে আছে দেখছে, আর এদিকে রিয়ান টুকটুক করে দেখছে এরা কি করছে। ভাই ও ভয় পাচ্ছিল, ভাবছিল বেলুন এনেছে, সেই কারণে কাছেই আসেনি এতক্ষণ। তারপর এদিকে দেখো মানে জুতো সব দিকে শুধু জুতো, একদম সিঁড়িটা ভর্তি হয়ে গেছে, এক ফোঁটা জায়গা নেই আরেকটা জুতো রাখার। তারপর এইদিকে আমি কেকটা টুকরো টুকরো করে দিচ্ছিলাম, আর ভাইস্তাকে বললাম যে সবাইয়ের হাতে হাতে একটা করে দিয়ে এসো, যেহেতু তার বার্থডে তো তারই দেওয়া উচিত, তাই ওকে বললাম দিয়ে এসো। টিম নাই না আমাকে ওই
বেশি দামি মাংস দরকার নেই, কম দামি মাংস খান। আমার রূপ বেড়ে আসতেছি, আসলে অসুবিধা নেই। এই তোমার বইনির মতন করেন না, আশা করে আনিয়ে পুড়িয়ে লাগায় খাওয়ালেন। ফ্রাইড রাইসও হয়ে গেছে, ওইদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর মা বাবা যেহেতু চলে যাবে, ওদেরকে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছি। এদিকে জামাই শুধু ঘরে বসছে, কারণ তাদের আজকে নিরামিষ, তো নিরামিষ আলাদা আলাদা করা হয়েছে, পনির টনির করা হয়েছে ওদের জন্য আলাদা সেইভাবেই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছিল, এদিকে ভিডিও করছিল। এটা হচ্ছে আমার জাম্বুর ভাই, তো সেই হিসেবে বিয়াই দাদা বলেই ডাকি। এই দেখো ফ্রাইড রাইস, চিকেন, ডাল প্লাস স্যালাড আর চটচটি। এদিকে আমি দাওয়া থাওয়াগুলো করছিলাম। আর শুধু দাওয়া থাওয়া বলতে আমি আমার যা করছিল দাওয়া থাওয়া, আর তারপর এসে আমার যে ননদ রয়েছে, বড় ননদ, সে এসে একটু দাওয়া থাওয়া করেছিল। রিভিউ দেখছো নীল লাগিস কো ভালো হয়েছে পিকনিকটা। কি কি আইটেম হয়েছে? চটচটি, ভাত করেছি, মাংস, ফ্রাইড রাইস, চটচটি, গুঁড়ো মাছ দিয়ে ব্যাপক হয়েছে পিকনিকটা আজকে। হ্যাঁ কেমন হয়েছে কও? ভালো হয়েছে? কিছু খাই না মামাই, তাহলে কি খারাপ হয়েছে নাকি? ভালো হয়েছে। এইদিকে মায়ের সঙ্গে মজা করলো, শেষে এসে ওই নিজেই ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে। ভাবা যায়, ও বলছিল সামন ক্যামেরাতে ভিডিও কর, না হলে আমি আসবো না। তো ওইদিকে লজ্জায় মাথা ঢেকে ঢেকে খাচ্ছিল, তাই বললাম যা ভিডিও অফ করে দে, ভিডিও করবোই না। তারপর ও বললো না বাদ দে করুক। তারপরে দেখি তবুও মুখ খুলছে না, চুল টুল দিয়ে একদম এঠো মেঠো হয়ে যাচ্ছে, তাই এখন মানে ক্যামেরা অফ করতেই বলছিলাম। অনেক পাশে বসো, পাশে বসো। গাইস দেখো দেখো গিফট প্যাকেট খুলতেছে। লেখাটা পড়ো, লেখাটা লিখে জানি, জোরে পড়ো, জোরে জোরে পড়ো। লেখছে হ্যাপি বার্থডে রোহিত বর্মন কাছে। রোহিত বর্মন, রোহিত দাদা লিখছে, মানে রোহিত, ও রোহিত দাদা লিখছে, রোহিত বর্মন কাছে। गिफ्ट ओपन कर रही है, थोड़ी देर बाद जाएगा। আড়াই মিনিট থেকে ও খুলতেই আছে। হ্যাঁ 40-42 এবারে পাবা বাস, এবারে বাবুকে ছিড়াই ফেলাইলো রাগ করে কাজ করে। এইবার না জানি কি জানি, এই যে জানি আমি জানি কতগুলো কাগজ দেখা, ভালো করে দেখাও, আমাদের ভাগ লাগবে, কষ্ট করে প্যাক করছি। দাও প্যাকটা করতাম মুই। চকলেট দাও, খোলো, খুইলা সবাইকে দাও, হ্যাঁ না? তুই এটা খা আর আমি এটা খাই। এক ঘন্টা লাগলো এটা। 3 মিনিট লাগছে, 3 মিনিট খুলতে। রাত্রি 11টা বাজে, 11টা বাজে আমাদের পিকনিক কমপ্লিট। 11টা বাজে পিকনিক কমপ্লিট। ওই তো অনেক গেল একটা নিয়ে ওই যে গেল। কি কোন তুমি এটা খাও। নো আহ ভাগ আমাদের আছে। তোমাকে আগুন একটু দিলে না দেখতেছে।
ও চকলেট খাইতে যায় গিফট খুলছে খুলতে খুলতে আর 3-5 মিনিট লেগে গেল গিফট খুলতে খুলতে একটু কম আসো হ্যালো গাইস গুড নাইট কল লাগবে না এই গাইস বাই 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 গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না আরেকটা নাক ডাকে ঘুমাইতেছে আমিও ঘুমাই টাটা বাই বাই নিউ ভিডিও